খবর হলো যে আইএসএফ আজকে বিকাল 4:30 প্রার্থী ঘোষণা করবেন। উপস্থিত থাকবেন পীরজাদা নওশাদ সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী সহ আইএসএফ এর শীর্ষ নেতৃত্ববৃন্দ। আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুরে বেদে পাল তুলে দে মাঝি দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা, লাগাও শাহিনী শিবলিঙ্গের কন্ডম, বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। আইএসএফ যে জায়গায় প্রার্থী ঘোষণা করবে, যে 8টি জায়গা, তার মধ্যে কিন্তু যাদবপুর রয়েছে। শাহিনী শিবলিঙ্গ কন্ডম আর গান গেয়ে কিন্তু চলবে না, লড়াই হবে শিয়ানে শিয়ানে। এই যে আপনি এসে সংখ্যালঘু এরিয়ায় এসে সংখ্যালঘুদের সুরসুরি দেবেন আর সংখ্যালঘুরা আপনাদেরকে ভোট দেবেন, আর আপনারা বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই লুটমার চালাবেন, এটা কিন্তু হবে না। দেখেছেন তো গার্ডেনটি সন্দেশখালী মানুষ জেগে উঠেছে, আর এসব গান গেয়ে মানুষকে ভোলানো যাবে না। আসি মেন কোথায়, যে আইএসএফ বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের সঙ্গে সংযুক্ত মোর্চা হয়েছিল 2021 বিধানসভায়। সেই সংযুক্ত মোর্চার যে জোট ছিল সিট শেয়ারিং, সেটাকে সম্ভবত প্রাধান্য দিয়ে সম্ভবত আইএসএফ 8টি জায়গায় তারা প্রার্থী ঘোষণা করেছে। বামফ্রন্টের তরফ থেকে তাদের 3 থেকে 5টি আসন দেবে বলেছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কিন্তু আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে 8টি জায়গায় আইএসএফ প্রার্থী দেবেন এবং ফুরফুরা শরীফ থেকে ঘোষণা করবেন। উপস্থিত থাকবেন চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী সহ আইএসএফ এর শীর্ষ নেতৃত্ববৃন্দ, যারা আমরা সূত্র মারফত যে সিটগুলো আইএসএফ দাঁড়াবে বলে ঘোষণা করছে, সেই সিটগুলো আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো যে কোন কোন সিটে আইএসএফ লক্ষ্য করেছেন। আপনারা জানেন ইতিমধ্যে ডায়মন্ডওয়ালা থেকে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বহুদিন আগে থেকে বলে আসছে যে পার্টি অনুমোদন দিলে সেই জায়গায় দাঁড়াবেন, কিন্তু আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী কেন ঘোষণা করলেন না যে এই জায়গা থেকে আমি ভোটে লড়াই করবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় গার্ডেনটি সহ বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে দাঁড়িয়ে কোনো কাজ শুরু হয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকী পার্টির চেয়ারম্যান, তাহলে নওশাদ সিদ্দিকীকে আবার অনুমতি কার কাছ থেকে নিতে হবে, কে অনুমতি দেবে আমি তো জানি না। কিন্তু নওশাদ সিদ্দিকী কেন এখন দাঁড়াচ্ছে না, তার কর্মী সমর্থকরা যারা আছে ডায়মন্ডওয়ালায় তারা দল দিতে পারছে না কেন? তাহলে কি নওশাদ সিদ্দিকী সেই জায়গায় নাও দাঁড়াতে পারে? আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে আইএসএফ কোন কোন জায়গায় টার্গেট করেছে এবং আজ বিকাল 4:30 কোন কোন জায়গার নাম বলতে পারে। 1 নম্বর হচ্ছে বসিরহাট, 2 নম্বর হচ্ছে বারাসাত, 3 নম্বর হচ্ছে যাদবপুর, 4 নম্বর হচ্ছে মথুরাপুর, 5 নম্বর হচ্ছে শ্রীরামপুর, 6 নম্বর হচ্ছে উলুবেড়িয়া, 7 নম্বর হচ্ছে মুর্শিদাবাদ, 8 নম্বর হচ্ছে মালদা দক্ষিণ। এই জায়গাগুলো সম্ভবত আইএসএফ আজকের তাদের প্রার্থী ঘোষণা করতে পারে, কিন্তু সব থেকে বড় বিষয় হলো যে দেবে পাল তুলে দে মাঝি দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা, শাহিনী ঘোষ দাঁড়িয়েছে। দেখেছেন তো তৃণমূলের প্রত্যেকবারে লোকসভা বিধানসভা একটি চমক থাকে। এর আগে আপনারা জানেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রে নুসরত জাহান, তিনি লোকসভায় গিয়েছিল গরিব মানুষের কথা বলার জন্য নয়, তিনি গিয়েছিলেন সেলফি তুলতে। এবং যাদবপুরের যিনি সংসদ নির্বাচিত হয়েছিলেন, যাদবপুরের শিক্ষিত সমাজের মানুষ যাদের ভোট দিয়েছিলেন মিমি চক্রবর্তী, তিনিও গিয়ে সেলফি তুলেছিলেন। আমরা 5 বছরে মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানকে আমরা কোনোদিন মানুষের জন্য কথা বলতে সংসদে আমরা শুনিনি, তার ভাষণ আমরা শুনিনি। সেই দিক থেকে মানুষ কিন্তু তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব আছে এবং বিশেষ করে তৃণমূলের সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা নেয়নি, মানুষকে চমক দেওয়ার একটা অভ্যাস তো আছে ওনার, সেই শাহিনী ঘোষকে দিয়েছে। তিনি আবার বলছে যে লাগাও শাহিনী শিবলিঙ্গের কন্ডম। এবং আমরা দেখলাম যে সিপিএম এরও প্রার্থী সৃজন ভট্টাচার্যকে সেই জায়গা থেকে দাঁড়ানো হয়েছে। ধারে ধারে শাহিনী ঘোষের থেকে যোগ্যতায় নির্ণায়কে শাহিনী ঘোষের থেকে 1000 গুণ এগিয়ে সৃজন বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন জানেন তো মানুষ সত্যিকারের সোনা চিনতে পায় না, এখন পিতল চকচক করে, মানুষ এটাকেই ভাবে এটাই সোনা, সেটা নিয়ে ব্যবহার করে। পরবর্তীকালে মানুষ দেখতে পায় যে সন্দেশখালী ঘটে, গোসবা ঘটে, সরবেরিয়া ঘটে, বেইমপুর ঘটে, মেটিয়ামুরুজ ঘটে, কামদানি ঘটে, একের পর এক মানুষ ঘটে যাচ্ছে। যেটা আমরা শুনেছি ছোট থেকে, যেটা বুঝেছি যে বাঙালি বিচক্ষণ, বাঙালি বুদ্ধিজীবী, বাঙালি সব জায়গায় প্রতিবাদ করে, কিন্তু সেটা আর খাচ্ছে না 2021 সালের পরে।
বিধানসভার পরে সেটা আর আমরা দেখতে পাচ্ছি না। বর্তমান শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন। তিরপল চুরি থেকে নিয়ে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, বাদ করে যাওয়া যাচ্ছে না, সব জায়গায় চুরি হচ্ছে। তারপরেও তারা বলছে যে আমরা এবারে লোকসভায় ভালো রেজাল্ট করব। আরো একদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের একটি সাম্প্রদায়িক শক্তি আছে, সাম্প্রদায়িক বিজেপি শক্তি, যারা গুজরাটে দাঙ্গা করেছিল। আপনারা জানেন, যারা রাম মন্দির নিয়ে বিতর্ক তৈরি করেছিল, তারা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে আমি আপনি সাধারণ মানুষের ভোট নিয়ে। তারাও এগিয়ে আসছে, তারাও বলছে এবারে আমরা 30-35টা সিট পাবো। সব দিক থেকে মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সামনে লোকসভা ভোট অনেকটা কিন্তু চিত্র পরিষ্কার করে দেবে। একটু নওশাদ সিদ্দিকীর বিষয়ে আসি। নওশাদ সিদ্দিকীর বিষয় হলো, নওশাদ সিদ্দিকী এই 24-এর লোকসভা ভোটে আপনি বুঝতে পারবেন যে আপনার দল থাকবে কি থাকবে না। কেন আপনি বিভিন্ন জায়গায় বলেন, বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন ইস্যু নিয়ে আপনি বলেন 5 টাকা পেনের খোঁচা মারবো, এমন খোঁচা মারবো, সবাই বুঝতে পারবে। কিন্তু আমার মনে হয় কি জানেন তো নওশাদ ভাই, আপনার 5 টাকার পেনের খোঁচায় হবে না। আপনি পেনের দামটা একটু বাড়িয়ে দিন, হয়তো বাড়িয়ে দিলে হয়তো কিছু হতে পারে। অথবা আপনি বলেছিলেন, কবে বলেছিলেন, তখন লোকসভা ভোটের কোনো নাম বন্ধ করে শুনতে পাইনি। আপনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড থেকে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো। সেই ডায়মন্ড আপনাকে এখনো প্রার্থী ঘোষণা করতে এত দেরি কেন? আমরা দেখতে পাচ্ছি বামফ্রন্টের পক্ষ থেকেও আপনাকে সিগন্যাল দেওয়া হচ্ছে যে নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ায় আমরা সেই জায়গায় সমর্থন দেব, কংগ্রেসও প্রার্থী দেবে না। তাহলে আপনি পার্টির চেয়ারম্যান, কেন এত দেরি করছেন? আজকে আপনি সত্যি সত্যি ডায়মন্ড প্রতিদ্বন্দ্বিতা করবেন? আজকে ঘোষণা হবে ডায়মন্ড অভিষেকের বিরুদ্ধে সংযুক্ত মোর্চার প্রার্থী এবং আইএসএফ এর প্রার্থী আপনি হবেন? যদি না হতে পারেন, অন্য কোনো জায়গায় যদি হন, আমরা সূত্র খবর পাচ্ছি আপনি নাকি বসিরহাট থেকে দাঁড়াবেন। যদি আপনি বসিরহাট থেকে দাঁড়ান কিংবা অন্য কোনো জায়গা থেকে দাঁড়ান, তাহলে কিন্তু আপনার পার্টির এই জায়গায় ডিএন ঘটে যাবে। কেন আপনি যেভাবে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে এসছেন যে ডায়মন্ড হাওড়া থেকে দাঁড়াবো, এবং ডায়মন্ড হাওড়ার মানুষ মনে মনে ঠিক করে নিয়েছে কিছু মানুষ আপনাকে ভোট দেবেন, সেই জায়গা থেকে যদি আপনি সরে যান তাহলে কিন্তু আপনাকে মানুষ বিশ্বাস করবে না। এই বলে আজকের শেষ করছি। আজকের 4:30টার দিকে আমাদের নজর থাকবে যে আজকে 4:30টায় আইএসএফ এর প্রার্থী তালিকা ঘোষণা হবে। আমরা দেখবো কোন কোন জায়গায় আইএসএফ প্রার্থী তালিকা ঘোষণা করে। খবর হলো যে আইএসএফ আজকে বিকাল 4:30টায় প্রার্থী ঘোষণা করবেন। উপস্থিত থাকবেন পীরজাদা নওশাদ সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী সহ আইএসএফ এর শীর্ষ নেতৃত্ববৃন্দ। আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুরে বেদে পাল তুলে দে মাঝি, দেরি করিস না, যাবো আমি জিয়ারাতে সোনার মদিনা, লাগাও শাহিনী শিবলিঙ্গের কন্ডম, বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। আইএসএফ যে জায়গায় প্রার্থী ঘোষণা করে